শুধু একটা আতর দিয়ে আপনার স্ত্রী কিংবা আপনার স্বামীকে বাধ্য করতে পারবেন। হ্যাঁ, আপনি যেটা শুনছেন এটা সত্যিই শুনছেন। তাহলে কিভাবে বাধ্য করবেন আমি আজকে আপনাদের সাথে সেই কথাটা শেয়ার করব। বাজার থেকে ভালো মানের খুব খুশবু ঘ্রাণযুক্ত একটা আতর কিনবেন। আতর কেনার পরে আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে নিয়ত করবেন আল্লাহর কাছে, এ আল্লাহ, এই আমলের উসিলায় আমার স্বামীকে আমার বাধ্য করিয়ে দাও, আমার স্ত্রীকে আমার বাধ্য করিয়ে দাও। যদি পুরুষেরা করেন তাহলে স্ত্রীর কথা বলবেন, আর যদি মহিলারা করেন তাহলে স্বামীর কথা বলবেন। চাইলে আপনারা পরিবারের সকলের কথা এখানে উল্লেখ করতে পারেন। তাহলে এখন কি করবেন, আতরটা নেবেন, নেওয়ার পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে আতরের মুখটা খুলবেন। খোলার পরে আমি যেই এসএমটা বলতেছি এই এসএমটা একবার পাঠ করবেন। হুল হুল জুল জুল উমকি বুশবার কুল। আমি আবারও বলতেছি, হুল হুল জুল জুল উমকি বুশবার কুল। একবার পড়বেন, একবার আপনার স্বামীর নাম নেবেন। মনে করেন যে আপনার স্বামীর নাম রহিম, তাহলে বলবেন যে রহিম বিন, আপনার শ্বশুরের নাম ধরবেন যে এই মামুন, তাহলে এইভাবে বলবেন রহিম বিন মামুন আলা হুব্বে, আপনার নাম বলবেন। মনে করেন যে আপনার নাম জোসনা, তাহলে আর আপনার মায়ের নাম হলো যে মনে করেন না শাহিন, তাহলে এভাবে বলবেন রহিম বিন মামুন আলা হুব্বে জোসনা বিন বিনতে শাহিন। ঠিক এভাবে বলবেন। এভাবে বলার পরে একটা ফু দিবেন। এভাবে আপনারা 21 বার পড়বেন, 21 বার নাম বলবেন, 21টা ফু দিবেন। আপনারা যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমি বিষয়টা আবারও বলতেছি। প্রথমে আপনার স্বামীর নাম নেবেন, স্বামীর নাম নেওয়ার পরে বিন বলবেন। বিন বলার পরে আপনার শ্বশুর নাম নেবেন। তারপরে বলবেন যে আলা হুব্বে। আলা হুব্বে বলার পরে আপনার নাম বলবেন। মহিলারা করলে আপনার নাম বলবেন, তারপরে বিনতে, আপনার নাম বলার পরে বিনতে বলবেন। বিনতে বলার পরে আপনারা আপনার মায়ের নাম বলবেন। বলার পরে একটা করে ফু দিবেন। ঠিক একইভাবে আপনার 21 বার পড়বেন, 21 বার নাম বলবেন, 21টা ফু দিবেন। ফু দেওয়ার পরে আতরটা রেডি হয়ে গেলে আবার শেষে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে আতরটা সুন্দর মতো আপনার শরীরের মধ্যে মাখবেন, ব্যবহার করবেন। কিংবা আপনার স্বামীর শরীরের মধ্যে একটু ব্যবহার করে দিবেন, তাহলে বেশি ভালো হবে। তো এইভাবে যদি আপনারা করতে পারেন আমলটা, আমি মনে করি 100% শিওর কিছু দিনের মধ্যে 2-3 দিনের মধ্যে দেখবেন যে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী আপনার প্রতি কতটা ভালোবাসা, কতটা মহাব্বত পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে, আপনার নিজের চোখে দেখতে পারবেন। তবে যেই এসএমটার কথা বললাম এই এসএমটা 108 বার একটা জাকাত আদায় করে নেবেন। শনিবার কিংবা মঙ্গলবার রাত্রে এশার নামাজের পর একটা জাকাত আদায় করে নেবেন। জাকাতটা আদায় করলে আপনাদের আমলটা কাজ করবে দ্রুত। আর যদি পারেন প্রতিদিনই জাকাত দিতে পারেন। সামান্য একটা মন্ত্র, হুল হুল জুল জুল উমকি বুশবার কুল, শুধু এতটুকুই, হুল হুল জুল জুল উমকি বুশবার কুল, এতটুকুই। এটা আপনারা 108 বার একটা জাকাত আদায় করবেন, তাহলে আপনাদের আমলে তাসির ভালো হবে। তো সকলে এটা আমলটা সৎ উদ্দেশ্যে প্রয়োগ করবেন, কেউ অসৎ কোনো উদ্দেশ্যে প্রয়োগ করবেন না, তাহলে আপনি নিজেই গুনাহগার হবেন, এটার জন্য আমি দায়ী থাকবো না। তা যদি আমলটা আপনাদের গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে অন্যরা শিখতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। তো এই বলে বিদায় নিলাম আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।